হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোপির টেক্সট টুল নিয়ে আলোচনা করব। টেক্সট টুলের মধ্যে আমরা নর্মালি এতদিন যা কাজ করেছি সেটা ইংলিশ টেক্সটের মধ্যে করেছি, বাংলা টেক্সটে কোনো কাজ করিনি। কিভাবে বাংলা টেক্সটে কাজ করব এবং সেটা আপনার কিভাবে আমরা এডিট করব অথবা টেক্সটগুলো ইনপুট করব অথবা আমাদের যে পছন্দের ফন্টগুলো আছে সেই ফন্টগুলো ইনস্টল করব, সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা ফাইল অপশন থেকে একটি ক্যানভাস ওপেন করে নেব। এগুলো সব কোর্স অলমোস্ট আমাদের কমপ্লিট। এটা শিখতে পারলে আমাদের বেসিক যে কাজগুলো আছে টুলের সেটা আপনার হয়ে যাবে। তো আমাদের নিউতে দিয়ে আমরা একটা ক্যানভাস ক্রিয়েট করে নেব। ক্যানভাস ক্রিয়েট করার পর এখানে আমি দেখতে পাচ্ছি টেক্সট টুল। টেক্সট টুলের মধ্যে আমরা ক্লিক করব। টেক্সট টুলের মধ্যে ক্লিক করলে উপরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন, এটা হলো ফন্টের নেম, এটা হলো আপনার ফ্যামিলি সাইজ, আর এটা হলো আপনার ফন্টের যে বেসিক সাইজটা থাকে সেটা, ফন্টের কালার, অ্যালাইনমেন্ট, এগুলো সব কিছু আছে। তো এগুলো নিয়ে আলোচনা করব এবং বাংলা ফন্ট কিভাবে লিখবো সেটা নিয়ে আলোচনা করব। আমি জানি ম্যাক্সিমামে বাংলা ফন্টে প্রবলেম হয়ে যায়। যারা আমরা মোবাইল থেকে ইউজ করছি তাদের প্রবলেম হবে না, তারা হলো নর্মালি অব্র কিবোর্ডটা ইউজ করবে। অব্র কিবোর্ডটা ইউজ করে আমি যে কাজগুলো করছি সেটা করলেই হয়ে যাবে। হ্যাঁ, টেক্সট টুলে আমি ক্রিয়েট করার পর এটার সাইজটাকে যদি একটু বড় করে নেই যেমন আপনাদের দেখতে সুবিধা হয়, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন এখানে আমাদের কম্পিউটারে যারা ইউজ করি তারা এই যে এইটারে আমরা জানি অব্র কিবোর্ড, তো এই অব্রটার মধ্যে ইংলিশ দেওয়া আছে, এটার মধ্যে আমি বাংলা করে দিলাম এবং এখান থেকে টেক্সট ফ্যামিলিয়ার যে আছে সেটাকে আমি একটা বাংলা টেক্সটে নিয়ে নিলাম। কিভাবে কিভাবে টেক্সটগুলো আনবো সেগুলো আমরা দেখাবো, যে ফন্টগুলো কিভাবে লোড করতে হয় বা ইনস্টল করতে হয় সেগুলো আমি দেখাবো। কিন্তু এখন জাস্ট আমার যে ইনস্টল ফন্টগুলো আছে সেগুলোর মধ্যে একটা কাজ করে দেখাই। যেমন আমি এখান থেকে বাংলা একটি ফন্ট সিলেক্ট করলাম। বাংলা ফন্ট সিলেক্ট করার পর অব্রর মধ্যে এখানে বাংলা দিলাম। বাংলা দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বাংলা টেক্সটটা আছে সেটা কিন্তু প্রপারলি কাজ করছে। তো এটা আপনার এই স্টেপগুলো যেমন আপনার আছে সেগুলো ফলো করলে এখান থেকে আপনার অব্রতে বাংলা দিয়ে দিলে হয়ে যাবে। আর যাদের এরপরও হচ্ছে না তারা এই যে সেটিং অপশনটা আছে, কম্পিউটারে যারা কাজ করছি, মোবাইলে কোনোভাবেই প্রবলেম হবে না, আপনার মোবাইলে নর্মালি কাজ করে দিতে পারবেন। এবং যারা আমরা কম্পিউটারে কাজ করছি তারা এখান থেকে দুইটা ফন্ট দেখে নেব, যেমন ইউনিকোড আর আপনার আনসি। ইউনিকোড নর্মালি আমরা যে ফন্টগুলো ইউজ করি সেগুলো ইউনিকোডে হয়ে থাকে। এখন ইউনিকোডের জন্য আপনার যেমন আমি এখানে কালপুরুষ একটি ফন্ট নিয়েছিলাম যেটার ছিল আনসি। তো আনসি ছিল, কিন্তু আমার এখানে কিবোর্ডে আনসি না থাকার কারণে এটা অটোমেটিক আপনার ইউনিকোডের একটি ফন্টে চলে আসছে। তো এখানে যদি আনসি আপনি করতেই চান সেক্ষেত্রে আপনি আনসি দিয়ে দিবেন। আনসি দেওয়ার পর আপনি এখান থেকে ইউজ আনসি এনিওয়ে এখানে ক্লিক করবেন। যারা কম্পিউটারে করছি, মোবাইলে এরকম কোনো ঝামেলা নেই। জাস্ট আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডটা বাংলা আমরা যেমন টাইপ করি নর্মালি সে টাইপ করলেই হবে। জাস্ট এখানে ফন্টটা আপনার বাংলা সিলেক্ট করতে হবে, জাস্ট এতটুকুই। এটা আপনার কম্পিউটারেও এবং মোবাইলেও। এখন আমি এই কাজগুলো মোবাইলে দেখাচ্ছি না, কারণ হলো মোবাইলের স্ক্রিনটা অনেক ছোট এবং আপনাদের বুঝতে অনেক অসুবিধা হয়ে যায়। আমি প্রথম দিকে মোবাইল দিয়ে দেখিয়েছি কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হয়েছিল, যার কারণে আমি কম্পিউটারে দেখাচ্ছি। এবং যদি কোনো চেঞ্জেস থাকে মোবাইলে সেক্ষেত্রে সেটাও আমরা বলে দিচ্ছি। তো এখানে দেখেন এই ফন্টটার মধ্যে আমি ক্লিক করলাম এবং এখানে আনসি ফন্ট দিলাম। এখানে সেটিং থেকেও দেখে নিলাম আনসি সিলেক্ট করা আছে। এখন আমি এটাকে ডিলিট করে নতুন একটি টেক্সট নেব। নতুন টেক্সটে ক্লিক করার পর এটার ফ্যামিলিয়ার আমি কালপুরুষ করে দেব এবং এটার মধ্যে আমি লেখা শুরু করব। যেমন বাংলাদেশ, এটা লিখলাম। এটা লেখার পর এটার যে সাইজটাকে আমি ছোট বড় করতে চাই তাহলে এখান থেকে সাইজ আমি ছোট অথবা বড় করে নিতে পারবো। এর থেকেও যদি বড় আমাদের প্রয়োজন হয় তার ট্রান্সফার কন্ট্রোলে দিয়ে এর থেকেও বড় আমরা করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এটা হলো আপনার বাংলা ফন্ট লেখার নিয়ম। আমরা যদি বাংলা ফন্ট আমরা ডাউনলোড না করে ইনস্টল না করি সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যাবে, এখানে বাংলা লেখা আসবে না।
তো আমরা বাংলা ফন্টটা কিভাবে আমরা করব, লোড করব সেটা আমরা একটু দেখে নিই। নর্মালি আমরা বাংলা ফন্টগুলো এখান থেকে গুগলে সার্চ করলে বাংলা ফন্ট চলে আসবে। গুগলে যদি আমি এখানে সার্চ করি বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড দিয়ে আমি যে সার্চ করি সেখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। যেমন লিপি ঘর আছে, লিপি ঘর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ফ্রি বাংলা ফন্ট আছে, সেখান থেকে আপনার পছন্দের ফন্টগুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর আপনার ফন্টগুলো যেমন একসাথে গুচ্ছিত হবে যেভাবে, এমন এখন দেখেন এই যে আমাদের বাংলা ফন্ট আছে। যাদের প্রয়োজন আমার এই ফন্টগুলো তারা আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের ইমেল অ্যাড্রেসটি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমার যে চ্যানেলে ইমেল অ্যাড্রেস আছে সেটার মধ্যে আপনি নক করবেন। আমরা এই ফন্টগুলো আমরা গুগল ড্রাইভের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখানে প্রায় 1100-1200 মতো ফন্ট আছে, বাংলা ফন্ট ফ্যামিলিয়ার সহ। তো এগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমার থেকে। এখন আমরা এখানে দেখব যেমন এই ফন্টটা আছে, এই ফন্টগুলো আমি আমার যে ফটোপিটা আছে সেটার মধ্যে আমি ইনস্টল যদি করতে চাই সেক্ষেত্রে আমার করতে হবে এখানে ফটোপিতে যাব এবং টেক্সট এই যে টুলটা আছে টেক্সট টুলে ক্লিক করব এবং ফন্ট যে আছে ফন্টের মধ্যে ক্লিক করব। ফন্টের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন লোড ফন্ট সেম, মোবাইল এবং কম্পিউটার সেম অ্যাজ ইট ইজ। লোড ফন্টে যাব, লোড ফন্টে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের এই লোকাল ফাইলে নিয়ে আসছে। যদি না থাকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এখন এখান থেকে আপনি মনে করেন আপনার এই 5টা ফন্ট দরকার বা আপনার অনেকগুলো 5টা ফন্ট আমি দিই, অনেকগুলো যে সবগুলো করতে চান তাহলে Ctrl+A দিয়ে করে নেবেন। এখানে আমাদের অনেকগুলো ডাউনলোড করা আছে তাই আমি এগুলো করব না, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এই 5টা ফন্ট যদি আমি নিতে চাই সেক্ষেত্রে এটা ক্লিক করার পর আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই ফন্টগুলো অটোমেটিক লোডেড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে ফন্ট বের করবেন, এখান থেকে ফন্ট নাম লিখে বের করলেই আপনার চলে আসবে ফন্ট। তো এটা বেশি কমপ্লিকেটেড কিছু না, একেবারে সিম্পল একটা বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন এবং বাংলা লেখার সময় অবশ্যই দেখবেন যেমন এই ডাবল পি বা এগুলো যেমন না থাকে। ডাবল পি বলতে আপনার ক্যাপস লক, যেমন আমরা সব ফন্টগুলোই বড় হাতের হয়ে যায়, তো এটা যদি করি তাহলে আমাদের বাংলা ফন্টগুলো কাজ করবে না, এখান থেকে আমরা ভালো মতো কাজ করতে পারবো না। তো যারা যারা বাংলা ফন্ট নিয়ে কনফিউশন ছিলেন আশা করি আপনার এই ভিডিওটি দেখার পর এই কনফিউশনগুলো আর থাকবে না। এখান থেকে যদি আর কিছু টেক্সটের আমি দেখাচ্ছি, অ্যালাইনমেন্ট এটা হলো আপনার মিডল অ্যালাইনমেন্ট, এটা হলো ক্যানভাসের সাথে না, নর্মালি আপনার শেপের সাথে হচ্ছে, সেক্ষেত্রে এটা হলো লেফট অ্যালাইনমেন্ট, এটা হলো রাইট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তো এভাবে করে কাজ করবেন এবং ফন্টের কালার যদি চেঞ্জ করতে চান এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। আপনার যদি এখানে দেখেন ফন্টের কালারটি চেঞ্জ করে ওকে, এবং এই ফন্টের কালার আপনার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনার ফন্টের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি গ্রেডিয়েন্ট ওভারলে দিতে চান, ফন্টের মধ্যে একাধিক কালার দিতে চান, সেক্ষেত্রে এখানে আপনারা অপশনটাতে যাবেন, আমি দেখাচ্ছি ইফেক্ট যে অপশনটা আছে লেয়ার স্টাইল, এখানে ক্লিক করবেন, এখানে গ্রেডিয়েন্ট ওভারলে এইগুলোর ব্যাপারে আমি কিন্তু আগেই আলোচনা করেছি, তারপর একটু দেখিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পর এখানে আপনার গ্রেডিয়েন্টের অপশনটা চলে আসবে এবং এখান থেকে ডাবল ক্লিক করে আপনার পজিশন বা আপনার গ্রেডিয়েন্টের কালারগুলো চেঞ্জ করতে পারেন। ফার্স্ট কালার এটা, যারা ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, যে ভিডিওগুলোতে আপনার কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো আছে, আপনার আগের ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ক্লাস করবেন, তাহলে ফটোপি নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো এখানে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এটা হয়ে গিয়েছে। আমরা যদি লাল সবুজ করতে চাই, যেমন আমাদের পতাকার কালার লাল সবুজ দিয়ে বাংলাদেশ লিখতে চাই, সেক্ষেত্রে সেটা আমরা করতে পারবো। এটা রেড কালারের মধ্যে পড়ে, এটা ওকে দিয়ে দেবো, সরি, ওকে দেওয়ার পর এখন যদি আমরা পজিশনটা কিছুটা চেঞ্জ করতে চাই তাহলে এভাবে করে আমরা পজিশন চেঞ্জ করতে পারবো, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো, বাংলাদেশ, ঠিক আছে। তো এভাবে করে ওকে দিলে আপনার এই ফন্টের কাজগুলো হয়ে যাবে। তো এভাবে আপনার মোবাইলে এবং কম্পিউটারে এক্স্যাক্ট। তারপর আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যে কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।